মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা, কূটনীতিক ভাষা, সামরিক শক্তি আর রাজনৈতিক চাপের জটিল খেলায় তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি এই সংকট এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কেবল সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং এটি একটি বড় ধরনের কৌশলগত শক্তি প্রদর্শন। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করেন। এই সফরের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে ইরানের উপর আরও কঠোর চাপ প্রয়োগে রাজি করানো। ইসরায়েলের দাবি স্পষ্ট, তাদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করতে হবে এবং হাইপারসনিক প্রযুক্তির উন্নয়ন থামাতে হবে। ইসরায়েল এটিকে সরাসরি নিজেদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ভেতরেও বিতর্ক সৃষ্টি করেছে। ইরান অবশ্য কঠোর অবস্থানেই রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয় নয়। তেহরানের মতে এটি তাদের আত্মরক্ষার মূল ভিত্তি। এই উত্তেজনার মধ্যেই পেন্টাগন মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করতে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অর্থবাহ চুক্তির জন্য ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং আঞ্চলিক মিলিশিয়াদের সহায়তা বন্ধ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি মূলত একটি কৌশলগত অচলাবস্থা। কেউই পিছু হটতে চাইছে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ আলী ভয়েস বলেছেন, ইরানের কাছে ক্ষেপণাস্ত্র কোনো দর কষাকষির বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। ইসরায়েলের অবস্থানও একইভাবে কঠোর। নেতানিয়াহু মনে করেন, কেবল পারমাণবিক চুক্তিই যথেষ্ট নয়, এতে ইরানের আঞ্চলিক প্রভাব এবং ক্ষেপণাস্ত্র ঝুঁকিও অন্তর্ভুক্ত থাকতে হবে। এই সংকটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে ইসরায়েলপন্থী লবি ট্রাম্পের ওপর কঠোর অবস্থান নেয়ার চাপ দিচ্ছে, অন্যদিকে তার নিজস্ব রাজনৈতিক ঘাঁটির একটি বড় অংশ নতুন কোনো মধ্যপ্রাচ্য যুদ্ধের বিপক্ষে। মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কারসন সতর্ক করে বলেছেন, ইরানের সাথে যুদ্ধ হলে তা আমেরিকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ দুই পক্ষই এখন এমন অবস্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে পিছু হটা রাজনৈতিকভাবে কঠিন। সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি কূটনীতিক প্রচেষ্টাও চলছে সমান্তরালে। বিশ্বের নজর এখন জেনেভায় অনুষ্ঠিত নতুন দফার আলোচনার দিকে। সেখানে যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বসবেন। প্রশ্ন একটাই, এই আলোচনায় কি উত্তেজনা কমবে নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগোবে? বর্তমান বাস্তবতা বলছে, যুদ্ধ কেউই চাইছে না, কিন্তু ভুল হিসাব, রাজনৈতিক চাপ এবং পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে যে কোনো সময় বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। তাই এখন পুরো বিশ্বের অপেক্ষা, কূটনীতি কি শেষ পর্যন্ত যুদ্ধকে থামাতে পারবে, নাকি ইতিহাস নতুন করে আরেকটি বড় সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে।